একদিকে নেপালের একটা ফোক পপ ট্র্যাডিশনাল ব্যান্ড, নদীর গল্প, পাহাড়ের গল্প, প্রেমের গান, সাথে বিক্ষোভের দৃঢ় কণ্ঠ। ৩২ বছর পুরনো নেপালে এক নামে সবাই চেনে, খান্দারা। অন্যদিকে একটা ফিউচারিস্টিক ইডিএম নাইট ক্লাব, কয়েকশো এলইডি পিক্সেল দিয়ে ভেন্যুটা মোড়ানো, কয়েক হাজার লাইট, সিলিংয়ের ট্রাসটাও চাইলেই নেমে আসে। লাস ভেগাস ইন কাঠমান্ডু। কেন বললাম পরে বলছি। মোট কথা, স্টেট অফ দি আর্ট এভরিথিং। আর মাঝখানে আমি প্রোডাকশনের টেকনিক্যাল ডিরেক্টর প্লাস ভিজে, আর আমার সাথে আমার টিম, লাইটিং আর ভিডিওগ্রাফি। মিশন একটা নেক্সট লেভেলের প্রোডাকশন তৈরি করে অডিয়েন্সকে টাস্কি লাগিয়ে দেয়া, সাথে বাংলাদেশের নাম সারা বিশ্বে ছড়িয়ে দেয়া। স্পয়লার অ্যালার্ট, কান্দারার সাথে স্টুডিও জেড এর সিরিজের প্রথম শো হয়ে গেছে এপ্রিলের 10 তারিখে। সেই লেভেলের একটা শো ছিল। আপনি যদি এমন একটা টেকনিক্যাল গল্পের ব্রেকডাউন শুনতে চান, তাহলে পুরো ভিডিওটা দেখতে থাকুন। হাই, আমার নাম জুনায়েদ সাব্বির আহমেদ, আমার টিমের নাম স্টুডিও জেড। আমরা সব পাগলা জিনিসপত্র করি। কি করি চলেন দেখে আসি। আমরা এখন আছি নোভাতে, একটা ফ্যান্টাস্টিক ভেন্যু। এত অদ্ভুত ভেন্যু আমি আসলে আগে কখন দেখি নাই, এটা অনেস্ট কনফেশন। কারণ এই ভেন্যুতে এত এলইডি, প্রতিটা কোনা চিপা সব কিছুর মধ্যে এলইডি, হয় এলইডি নাইলে লাইটিং ফিক্সচার। আর লাইটিং ফিক্সচার মানে কত রকমের লাইটিং ফিক্সচার সেটার ভিতরে না ঢুকি, বাট পাগল করা। আর এই পুরো ট্রাসিংটা উপরে যেটা টোটালটা আছে কাইনেটিক সিস্টেম দিয়ে নেমে আসে নিচে। সো আমরা এখন যখন শো হয় তখন এটা অ্যাকচুয়ালি এতটুকু পর্যন্ত নামতে পারে, প্রিটি মাচ এই স্কেলে। সো আমরা কান্দারার সাথে যেই শোটা ডিজাইন করেছি সেটার মধ্যে 3টা জায়গাতে আমরা ফুল কাইনেটিক সিস্টেমটাকে নিচে নামায় একটা ইন্টারেস্টিং লাইটিং শো দেখাই। একটা পোর্শন আছে যে ফোক সং, সেখানে আমরা একটু আগে বসে প্ল্যান করতেছিলাম। সেখানে আমরা চাই যে ফার্স্ট কোরাসের পর আমরা এটা নামাবো, আর সেকেন্ড ভার্স শুরু হওয়ার আগে আবার উঠায় ফেলবো। সো আজকে আমাদের চ্যালেঞ্জ হচ্ছে ওই ট্র্যাকটা এখানে প্লে করব। আজকে সকালে আমরা প্র্যাকটিস প্যাডে ছিলাম ব্যান্ডের, সেই প্র্যাকটিস প্যাডের ওই ট্র্যাকটা প্লে করবো, প্লে করে এখান থেকে পুরো জিনিসটা নামাবো, আবার উঠাবো, দেখি কেমন হয়। প্রায় 4-5 তলা হাইটের ভেন্যুটার বিভিন্ন সাইডে এলইডি দিয়ে ডিজাইন করা, এমনকি পিছনেও সিলিংয়ের এলইডিগুলো এমনভাবে লাগানো যেন চাইলেই নেমে আসতে পারে। এই শোতে আমরা যতগুলো ফিচার আছে প্রায় সবই বিভিন্ন কিউতে ইউজ করেছি। আমরা 15টা গানের জন্য প্রতিটা মুহূর্ত আগে থেকে কিউ করে নিয়ে গিয়েছিলাম, বাকিটা ভেন্যুতে বসে ফাইনালাইজ করা হয়েছিল। এইবার বলি, এই ভেন্যুটা লাস ভেগাসের ভাইরাল নাইট ক্লাব ওমনিয়ার কার্বন কপি।
এটা বানাতে পুরো 5 বছর সময় লেগেছিল এবং বর্তমানে এশিয়াতে এটা একটা ইউনিক ভেন্যুতে গিয়ে আবিষ্কার করলাম হাউস ভিজে। কিরণ আমার স্টুডেন্ট, আমার ইউটিউব ভিডিও দেখে নাকি ওর ভিজে হাতে খড়ি। আমাকে দেখে সে যতটা খুশি, আমিও ওকে দেখে তার চেয়ে বেশি খুশি। এরকম ঘটনা আগেও একবার দুবার ঘটেছে। আপনাদের মাঝে কারোর সাথে হঠাৎ করে দেখা হয়ে যায়, জানতে পারি আমার ভিডিওগুলো নাকি আপনার কোনো কাজে এসছে, শুনে আমার ভীষণ ভাল লাগে। তাদেরকে বলছি স্টে অসাম। এবার আসি ব্যান্ডের বিষয়ে। কান্দারা যে নেপালের ব্যান্ডটা 32 বছর পুরনো, বলা যায় যে মিউজিক্যালি অনেকটা উইনিং, তারপর অবসকিউর এই ধরনের টোন। আরেকটা বেস্ট জিনিস আমার কান্দারার মধ্যে আমি খুঁজে পেয়েছি, সেটা হচ্ছে এই ব্যান্ডটার বেশ অনেকগুলা গান ছিনতাই হয়ে গেছে। বাই চিন্তায় আই মিন যে ফিডব্যাক নামে একটা ব্যান্ড বহুত দিন আগে একটা প্যাশন থেকে একটা গান লিখেছিল, গানটার নাম ছিল মেলায় যায়নি। ওই গানটা আমরা শ্রোতারা ব্যান্ডের থেকে ছিনতাই করে ফেলছি। মানে পয়লা বৈশাখ মানে আমাদের জন্য মেলায় যায়নি। আমাদের ফিডব্যাককে চিনি বা না চিনি, মাকসুদ ঢাকাকে চিনি বা না চিনি, ডাজন্ট রিয়েলি ম্যাটার। অথবা সেকেন্ড কনসার্ট, ফার্স্ট হচ্ছে গানটা এখন গভর্নমেন্ট প্রপার্টি আর সরকারি সম্পত্তি। কান্দারার এরকম অ্যাটলিস্ট 6-7টা গান, এত বড় গান, ব্যান্ডের থেকেও অনেক বড় হয়ে গেছে গানটা। যেমন ওদের একটা গান হচ্ছে উৎসব, সেই গানটা ওদের এখন প্রিটিমাচ যে কোনো ফেস্টিভ্যালে উৎসবের জন্য ইউজ করা হয় গানটা। বা কিছু একটা মেলোডি, মানুষ একটু এনার্জি পেলেই বলে জিন্দেগি উৎসব হ্যাঁ, মানে মনে চলে আসে। আমাদের যেরকম মেলায় যে গানটা যেরকম আর ফিডব্যাকের নাই, সেরকম কান্দারার অনেকগুলো গান, লেখা কি হ্যাঁ মায়া, তিমি পারি, এগুলো আসলে এত এপিক হিট যে এগুলোকে আর কান্দারার গান চাইতে এগুলোকে বলা যাবে নেপালি গান। সো কান্দারার সাথে কাজ করার একটা অভিজ্ঞতা ফ্যান্টাস্টিক। এবার জেনে আসি প্রোডাকশনের কাজগুলো কিভাবে করা হয়েছিল। নেপালের এবারের কাজটা আমাদের কাছে একটা চ্যালেঞ্জ ছিল, বাট অত চ্যালেঞ্জ না। তার অনেকগুলো কারণ হচ্ছে নেপাল একটা দেশ হিসেবে, বাংলাদেশ একটা দেশ হিসেবে আমরা শুধু জিওগ্রাফিক্যালি কাছাকাছি তাই না, আমাদের আর্ট, কালচার, ট্র্যাডিশন সবই প্রায় কাছাকাছি। ইভেন আমাদের যে অ্যালফাবেট সেটাও এত কাছে যে আমি যখন ওদের লিরিক্সগুলো দেখছিলাম তখন লিরিক্সগুলো দেখে আমার ওইটা, আমি নেপালি ভাষা কিচ্ছু জানি না, তারপর আমি আসলে গান শুনে শুনে লিরিক্সটা ধরতে পারছিলাম। সিমিলার এক্সপিরিয়েন্স আমাদের এডিটিং টিমে বাপ্পির, তারও ওরও খুব একটা প্রবলেম হয় নাই, বিকজ তিমি পারি লেখাটা নেপালি ভাষায় লিখলে আসলে বাংলায় লিখলে যেরকম হয় তার থেকে খুব একটা দূরের কিছু হয় না। তো যারা আবার অনেকটা হিন্দি বুঝে তারাও মোটামুটি কিছু বুঝতে পারবে। সো আমরা এই পুরো প্রজেক্টে কাজ করার সময় কান্দারার ফাউন্ডার ভোকাল বিবেক শ্রেষ্ঠা এবং কান্দারার ম্যানেজার প্রাসিদা, যিনি ইউএসএতে থাকেন, আমরা একটা হোয়াটসঅ্যাপ গ্রুপের মধ্যে কমপ্লিট ক্রিয়েটিভ ডিসকাশন, যত প্ল্যান ছিল সব কিছুর জন্য একটা হোয়াটসঅ্যাপ গ্রুপে করেছিলাম। সেখানে আমাদের যত আইডিয়া আসে সেই আইডিয়াগুলো একজনের সাথে পাস করা, তারপরে আলোচনা করে সেটাকে এক্সিকিউট করা বা ডিচ করা, সেটা আমরা করেছিলাম। কান্দারার মাধ্যমে আমার সাথে যার যার সাথে পরিচয় হয়েছে সবগুলো মানুষ আমাদেরকে এত সম্মান দিয়েছে এবং এত আপ্যায়ন করেছে, যারা আসলে নেপালে যাননি তাদের জন্য জিনিসটা বোঝা কম যে নেপালের মানুষের আতিথেয়তা, আপ্যায়ন করার যে কালচার, সেটা যে কত সুমিষ্টি, এটা আসলে যে পায়নি সে বলতে পারবে না। এই শো সম্পূর্ণ ভিডিও প্রোডাকশনের কাজও আমাদের স্টুডিও করার সৌভাগ্য হয়েছে। ফুল ভিডিওগুলো আছে কান্দারার ইউটিউব চ্যানেলে। আমি এখন এখান থেকে কিছু হাইলাইট মুহূর্তের পেছনের গল্প বলছি। এই সেকশনটার আমাদের কোড নেম হচ্ছে দ্য মায়া এফেক্ট। সবচেয়ে হিট গানের সবচেয়ে হিট মুহূর্ত, যখন অডিয়েন্স চিৎকার করে গলা মেলাচ্ছে, একটা ইম্প্যাক্ট মুহূর্ত দরকার ছিল। কিন্তু কনসার্টের 13 নম্বর গানে যখন আপনি সব লাইট এলইডি সব দেখিয়ে ফেলেছেন, সেই সময়টা আপনি কি দিয়ে হিট করবেন? তাই আমরা ডিসাইড করেছি ডার্কনেস দিয়ে হিট করব। চলেন এবার আরেকটা দেখি। এই সেকশনটার কোড নেম আমাদের ছিল রেড পিল ভার্সেস ব্লু পিল, মানে ম্যাট্রিক্সের রেড পিল ব্লু পিল আর কি। এটা একটা অডিও রিয়েক্টিভ ফোক ডুও জ্যাম সেশন ছিল।
মাদল বাজালে তার সিগন্যালের সাথে সিঙ্ক করে লাল রঙের ভিজুয়াল সারা ভেন্যু ধরে ঘুরতে থাকে, আর ড্রামস বাজালে একটা ব্লু অডিও স্পেকট্রাম হয়। একটা সময় যখন দুইজন ট্রেড অফ শেষে এক হয়ে যায় মিউজিক্যালি, তখন অডিয়েন্স পাগলা হয়ে যায়। আমরা ভীষণ টায়ার্ড। এখন আমরা আমাদের বাসায় ফিরছি, হোম সুইট হোম। সবাই আমরা 5 দিন ধরে, যদিও কাঠমান্ডু অনেক সুন্দর, ঠান্ডা ওয়েদার, বিউটিফুল ভাইব, বাট হোম ইজ হোম। বোর্ডিং, চেক ইন, ইমিগ্রেশন সব শেষ করে লাস্ট মিনিটে বসছি, আর হাফ অ্যান আওয়ারের মধ্যে আমাদের রওনা দিতে হবে। আমরা বাংলাদেশ থেকে টেকনিক্যাল স্কিলটা নিয়ে আসছিলাম, কিন্তু অফুরন্ত ভালোবাসা পেয়েছি নেপালের প্রতিটা মানুষ যাদের সাথে আমরা এনকাউন্টার করেছি। ব্যান্ড, টেকনিক্যালস, হোটেল স্টাফ, ভেনু টেকনিক্যালস, এভরিওয়ান। আমরা যেই পরিমাণ সাপোর্ট পেয়েছি, একটা হাইট সেটিং একটা কনসার্ট হয়েছে এবার। এইরকম আরও অনেক ছোট বড় গিমিক আর ইন্টারেস্টিং এক্সপিরিয়েন্স নিয়ে ভরপুর ছিল এই পুরো শোটা। আর এর পেছনে ছিল বাংলাদেশের একটা টিম। স্টুডিও জেড একটি মাল্টিমিডিয়া প্রোডাকশন স্টুডিও যা ডিজিটাল আর্ট নিয়ে কাজ করে এবং ক্রিয়েটিভ স্টেজ, স্পেশাল ইফেক্ট যেমন প্রজেকশন, এলইডি, লেজার ম্যাপিং, লাইটিং ডিজাইন, কন্টেন্ট প্রোডাকশন এবং এভি টেকনিক্যাল সাপোর্টের মাধ্যমে সেই শিল্পকে বাস্তব জগতে উপস্থাপন করে। সাধারণত স্টেজ শো, ইভেন্ট, এক্সপো, মিউজিয়াম সেক্টরে আমাদের কাজ করা হয়ে থাকে। আমরা ব্র্যান্ড ভিত্তিক গল্প নির্মাণ করি, যা প্রায়ই ফ্রন্ট পেজের কভার ফটো হিসেবে তৈরি করা হয়। এই প্রজেক্টটিও কান্দারা অ্যাট নোভা নেপালের বেশ কয়েকটি বড় সংবাদ মাধ্যমে বেশ বড় আকারে ফিচার করা হয়েছিল। ইনশাল্লাহ এই বছরই আমাদের কান্দারার সাথে আরও 2টি নেপালের শো প্রোডাকশন করার সুযোগ হবে। দেখবেন নাকি সেগুলোর ভিডিও? কমেন্টে জানান। হাই, আমার নাম জুনায়েদ সাব্বির আহমেদ, আর এই ভিডিওটি ভালো লাগলে চোখ রাখুন স্টুডিও জেড। দেখা হবে রাস্তাঘাটে, চা খাবো একসাথে।